আপনার সাইয়্যিদিনা ঠিক নেই, আপনি কিসের নামাজ আদায় করেন, রোজা রাখেন আমি জানি না, আর বললে আপনি মনে করেন এটা রাজনীতি, তাহলে ইয়াসিন সূরা পড়েন কোন নিয়তে? আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় একজন, আপনি সেইটাকে রাজনীতি মনে করে চলে যাচ্ছেন। মরণের পরে যে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান হাজার রজুল, এই লোকটাকে, আপনি বলতে পারবেন? আপনি যেন ধরা না খান, এই জন্য আপনাকে বাঁচাতে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত আসলাম। এরপরও যদি উল্টা দিকে নিয়ে যান, আমার আর কিছু করার নেই। এখন যদি আমি টয়লেটে যাওয়ার ওয়াজ করি, যে টয়লেটে যান, 10-15 মিনিট বসে থাকেন, এরপরে আবার বের হন, যাওয়ার সময় আসার সময় যে দোয়াগুলো আছে পড়েন, পুরা টয়লেটের যে 8-10 মিনিট 15 মিনিট পুরাটা ইবাদত। পুরাটা কি নাকি এটা বেশি বললাম? আপনি বাম পা দিয়ে যখন বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বসে আছেন 8-10 মিনিট, বের হওয়ার পরে যখন ডান পা দিয়ে বলবেন গফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আমি মাফ চাই আল্লাহ তোমার কাছে, প্রশংসা সব তোমার, তুমি যে আমার পেট থেকে গন্ধ জিনিস বের করে দিলে, আমাকে আসানি দিলে, আমাকে শান্তি স্বস্তি নিরাপত্তা দিলে, এই জন্য আমি এখন শান্তি সুখে আছি, আমি যে আনন্দে আছি, আমি এখন ভালো আছি। এটা যদি বের না হতো, এ আবার টাকা পয়সা দিয়ে পেট কেটে বের করা লাগতো। এই দোয়াটা পড়ে যারা টয়লেটে যান না বা বের হওয়ার সময় বলেন না, যে মানুষগুলোর পাইলস আছে, অর্শ আছে, যাদের কোষ্ঠকাঠিন্য রোগ আছে, টয়লেট যাদের ক্লিয়ার হয় না, এই যে কত বড় জাহান্নামে আছে এরা জানে। এই দোয়াগুলো পড়ে আপনি যাবেন, বের হবেন, আশা করছি ওই রোগগুলো আস্তে আস্তে ভালোর দিকে যাবে। খাবারের বিষয় তো আছে, আমলটা আমরা শুরু করি। 2 নম্বরে আমরা যে 8, 10, 15, 20 মিনিট কাটালাম, পুরাটা আপনারা হিসাব দিলেন যে এটা ইবাদত। এটা কি বলেন বলেন? এই 15 মিনিট রসুলের তরিকায় থাকার জন্য যে ইবাদত হয়, আমার কি জীবন শুধু এই 15 মিনিট? বলেন, আমার 70-80 বছরের জীবন, এ 15-20 মিনিট বাদ দিলে এখনো কত কত মিনিট থাকে বলেন। এইটা যদি আমি ইবাদত মনে করি, সুন্দরভাবে পালন করি, বাকি জীবনের যত মিনিট আছে সব ওই রসুলের তরিকায়, ওই সাইয়্যিদিনা যেটা বললাম তার তরিকায় মেনে নেওয়া দরকার না? আল্লাহ এই জন্যে ইয়াসিন, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজন, তার আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ মানলে আপনি বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন। এটা রাজনীতি না, এটা দুনিয়ার কথা না, এটা আখিরাতের সাথে রিলেটেড। ইয়াসিন শব্দের যে 5টা ব্যাখ্যা আছে, সময় ওইদিকে আমার নেই, আর আমি ইয়াসিন সূরা তাফসীর করার জন্য বসিও না, শুধু কাজ দিলাম। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার মতো মন মানসিকতা যেন দান করেন। সূরা বাকারার 177 নম্বর আয়াত আমরা পড়েছি, এর ভেতরে 10টা বিষয় আছে। আজ বাংলাদেশ সহ বিশ্বে আমরা অনেকেই বলি যে মুত্তাকি কারা, আল্লাহর ভাষায় মুত্তাকি কারা, এটা কোরআন দিয়ে শোনা লাগবে। বিভিন্ন জায়গায় যাবেন, পীর সাহেবদের দরবারে গেলে আয়াত পড়বে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর তোমরা সত্যবাদী যারা, সাদিকিন যারা, তাদের সাথী হও। এ কথা শুনেছেন কোনদিন? আল্লাহর ভাষায় আসলে সত্যবাদী কারা, কারা মুত্তাকি, এ কথাকে আমি বানিয়ে বললে হবে? বলেন। সূরা বাকারার এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ওই জামানায় কিছু মানুষ ছিল, এটা নাজিল হওয়ার যে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, আমাদের সময় খুব কম, তো আমরা তাড়াতাড়ি করছি খুব বিষয়, যে কোনো বিষয়ে মনে হয় 8:45 নামাজ নাকি? সালাতে বললে আমি আরো পারবো, কিরামান কাতিবিন আবার চলে আসে না, ঠিক আছে। কিরামান কাতিবিন আসবে না, কিরামান কাতিবিন মানে বুঝেছেন, ও আসার সম্ভাবনা নেই, ঠিক আছে। তাহলে আমরা একটু আলোচনা লম্বা চাচ্ছি, হ্যাঁ ইনশাআল্লাহ। নদী আছে না? নদী না, কুমারখালী তো ঢুকবে না, ওই বাঁধের লোক রাখা, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা সূরা বাকারার ঐতিহাসিক প্রেক্ষাপটটা একটু জানা দরকার। সূরার নামকরণ, কোন তো আয়াতের তাফসীর করতে হলে এখানে ধারাবাহিক বলতে
15 দিন 20 দিন পরে পরে যেটা হয়, প্রত্যেকটা আয়াতের পেছনে নাজিল হওয়ার কিছু কারণ নেই? সূরা বাকারা যেহেতু শুরু হয়েছে 177 আয়াত চলছে, তার মানে অবশ্যই এর নামকরণ আপনারা শুনেছেন। ওই যে গরুর যে ঘটনাটা, বাকারা শব্দটা এমনিতে এখানে দেওয়া হয়নি। ও যেহেতু আপনারা নামকরণ শুনে ফেলেছেন, আমার দরকার নেই, আমি শিক্ষায় যাচ্ছি। আজ যে বিভ্রান্তগুলো আমাদের এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে চলছে, এটা নিরসন করা দরকার এই আয়াত দিয়ে। আন্দাজে যারা তারা মুত্তাকি মনে করে, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বলে চালিয়ে দেয়। না, আল্লাহর ভাষায় আসলে সত্যবাদী কারা, কাদের সাথে থাকার জন্য কোরআনের নির্দেশ আছে, আর কারা আল্লাহর ভাষায় মুত্তাকি, যাদের ভেতরে এই দুনিয়ায় 10টা গুণ থাকবে, তারা আল্লাহর ভাষায় সত্যবাদী, আর এরা হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ বলে। শুধু পশ্চিম দিকে ঘুরে নামাজ পড়লেই নাকি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওটা বলার জন্য লাইসা শব্দ দিয়েছেন। লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তোমরা কোন আয়াতের তাফসীর শুনতে হলে যে 5টা বিষয় আছে তাফসীরে মাযহারিতে। 1 নম্বরে তেলাওয়াত করা লাগে শুদ্ধ করে, আয়াতটা আমরা পড়েছি আংশিক। এরপরে বাংলা অর্থ বলার আগে বা মাতৃভাষায় যে যে ভাষায় কথা বলে। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, যেহেতু 177 আয়াত শুনে ফেলেছেন। 4 নম্বরে এর পূর্বে এবং পরের আয়াতের সাথে এর সম্পর্ক কি আছে। তাফসীর করার জন্য মূল নীতি যে 13টা আছে, তার ভেতরে এগুলো অন্যতম। এরপরে এই আয়াতের বাস্তব যে ব্যাখ্যা, এটা দেওয়া লাগবে জনগণের সামনে। আমরা বাস্তব ব্যাখ্যায় যাবো ইনশাআল্লাহ। ওই মানধাত আমলে কি হয়েছে সব দরকার নেই, এখন কি দরকার ওইটা বলা লাগবে। 5 নম্বরে এখান থেকে মূল শিক্ষা যেগুলো বের হয়, এটা নিয়ে বাড়ি যাওয়া লাগবে। আমরা অল্প সময় হলো এখান থেকে কিছু নিয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কোরআন থেকে যদি কারো হেদায়েত নসিব না হয়, ও যেন বিশ্বাস করে যে আল্লাহ ওকে জাহান্নামে দেবে, এই জন্যই বানিয়েছে। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে পৃথিবীতে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য কোনো জায়গায় যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে খারাপ বানিয়ে দেয়। আপনি কথা বুঝতেছেন না? বোঝেননি এখনো। শব্দের দিকে খেয়াল করেন তো, যেহেতু আলেমরা এখানে আছে। আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল থেকে এই শব্দটা এসেছে। নবী যদি দল্লা ইয়াদিল্লু দিতেন, তাও বাংলা অর্থ হয়ে যেত। আদাল্লা দিলেন কেন? যারা হাদিস ব্যাখ্যা করে মুহাদ্দিসিন ইকরাম, তারা লিখেছেন আদাল্লা শব্দটা বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আগে যদি দল্লা আসতো, বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ শব্দটা আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি হয়তো কোনো জায়গায় ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআনে কারিমের কর্মসূচি ছিল না, কোরআন কেন্দ্রিক কিছু পাননি। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা, আরো খারাপ বানিয়ে দেবে। বলেন নাউজুবিল্লাহ। হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার, কার? বলেন বলেন। সুতরাং আজকে এই হাদিসটা থেকে কিছু নিয়ে যাওয়া লাগবে। বাংলাদেশ সহ বিশ্বে যেখানে কোরআন নেই, কোরআন কেন্দ্রিক কিছু চলে না, ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, আমাকে খারাপ বানাবে কে? আপনি টের পেলেন কি বলতে যাচ্ছে রাসূলুল্লাহ? এই হাদিসটার বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। 48,000-এর উপরে দেশে এখন পীর। অধিকাংশ দরবারে যাবেন, কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওর বাবা যা করেছে ও তাই করে। কথা বলেন না কেন? আগেকার জামানায় যারা আল্লাহর ওলি আমরা দাবি করি বা বলি যাদের, তাদের দরবারে গেলে আগে কোরআন পাওয়া যেত। বিশ্বাস হচ্ছে না আপনার? শাহজালালের দরবারে এখনো যান, দেখেন একটা কোরআন আর একটা তরবারি এখনো আছে। তাদের ডান হাতে কোরআন শরীফ, বাম হাতে তরবারি, এইভাবে নিয়ে তারা চলতো। তাদের দরবারে কেউ গেলে আগে বলতো যে কোরআন শরীফ দিলাম, এটা পড়ো, আল্লাহকে পেয়ে যাবা। কিন্তু তাদের আজ প্রজন্ম যারা, তাদের সন্তানাদের ভেতরে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আজ দরবারে গেলে এখন আর কোরআন তুলে দেয় না, এমন এমন জিকির দেয়, নেই হাদিসেও নেই মানানো। নবীজির হাদিস ছিল কি? মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ।
কোরআন শরীফ যেখানে নেই, এখানে কেউ যদি ভালো হওয়ার নিয়তেও যায়, তাকে খারাপ বানিয়ে দেয় কে? এটার বাস্তব প্রমাণ কুমারখালীর ওই যে মাজার লালনের, লালন শব্দটা একটু আসতে বলি, এখানে কোরআন আছে। মানুষ যারা আছে খারাপ হওয়ার নিয়তে আসে না, সেই রংপুর থেকে আসে, লালমনিরহাট থেকে, পঞ্চগড় থেকে বউ ছেলে মেয়ে বেঁধে নিয়ে আসে, মনে করে আল্লাহর ওলি এখানে আছে। কিন্তু এখানে কোরআন নেই, কোরআন কেন্দ্রিক কিছু চলে না। এই জন্য মানুষ আসার পরে আমরা দেখি নবীজির এই হাদিস, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে হয়তো গাঁজা খেতো না, এখন খায়। কথা বলেন না কেন? আগে বিড়ি খেতো না, এখন বিড়ি খায়। ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য আজকে শুধু হাদিস শুনে শেষ করে দিলে হবে না। যারা এখানে এসেছেন, এটা রেকর্ডও হচ্ছে, কালকে সারা দুনিয়ায় ছড়াবে। আমার সামনে এখন এই হাজার হাজার মানুষ না, এখন আমার সামনে 750 কোটির উপরে মানুষ। কারণ আমার কথাগুলো অধিকাংশ বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়। আমি তামিলনাড়ু ছিলাম, ওখানে যেয়ে দেখছি আমার কণ্ঠ বাঁচতে না, ওদের ভাষায় ওরা পাল্টিয়ে নিয়েছে। তার মানে কথাগুলো আমি যা বলি শুধু কুষ্টিয়া পাবনা এর জন্য না, তামাম দুনিয়ার মুসলমানদের জন্য। সবাইকে বলছি, কোরআন যেখানে নেই, যদি ওখানে আপনি থাকেন, আপনার নিয়ত ভালো থাকতে পারে, কিন্তু আপনাকে আল্লাহ গোমরা বানিয়ে দেবে নিজে দায়িত্ব নিয়ে। আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যেখানে কোরআন নেই ওখানে আমি আর যাব না। যেই দরবারে কোরআন নেই, ওই দরবার যদি আমার বাবাও চালু করে থাকে, ও দরবার আমি নেই। যেই দলে কোরআন নেই, ওই দলের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয়, ওই দলে আমি নেই। এইটা একটু আসতে বলে, এত জোরে বলে হবে? ওই দেখেন পেটে ফুটে চলে যাচ্ছে। এই জন্য বলছিলাম এটা একটু আসতে বলে। আমি জানি এ কথা এই সামিয়ানার বাইরে আর যাবে না, কারণ আপনারা মানতে পারবেন না। মানতে পারলে আমি আয়াতে হাদিসের শিক্ষাটা বলবো। মানতে পারবেন না? আমার বিশ্বাস হচ্ছে না। এই দেখেন পাশে কিন্তু আল্লাহর ঘর, মসজিদ, আরে বড় বড় আলেম সব বসে আছে, এদেরকে সাক্ষী রেখে আপনি বলছেন যে দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানে যদি আপনি ভালো হওয়ার নিয়তেও থাকেন, আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? আল্লাহ। এটা তো আমার নিজের স্বার্থে বলছি আমি, নাকি? আমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আমি পৌঁছিয়েই দিচ্ছি সঠিকভাবে। সুতরাং মেনে নেবেন না নেবেন এটা আপনার ব্যাপার। আমি আশা করছি আপনি মানবেন, কারণ এর সামনে ঘর আল্লাহ, আল্লাহর ঘরকে সাক্ষী রেখেও যদি আপনি এখন উল্টা দিকে চলে যান, আপনি জাহান্নামে যাবেন। এই জন্যই তৈরি হয়েছেন, এটা আপনি বিশ্বাস করে নিতে পারেন। যাদের কমন সেন্স কাজে লাগছে না, এত খোলাখুলি কথা বলার পরেও ওরা জাহান্নামে যাবেই। আকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। জাহান্নামে সাঈরের দরজা দিয়ে যারা যাবে, তারা দুইটা কথা বলবে, আমরা যদি শুনতাম আর যদি আমাদের কমন সেন্সকে কাজে লাগাতাম ওই সময়, তাহলে আজকে এই জাহান্নামে সাঈরের দরজা দিয়ে প্রবেশ করা লাগতো না। জাহান্নামের যে 7টা স্তর আছে, দরজা আছে, এই দরজা দিয়ে এক এক পাপের কারণে মানুষ এক এক দরজা দিয়ে প্রবেশ করবে। তার ভেতরে অন্যতম এই সাঈর। কি নাম? এই সাঈরে যাওয়ার জন্য প্রথম কারণ হচ্ছে যারা শোনার পরে না শোনার ভান করে থাকে। এত খোলাখুলি বলার পরও আপনি না শোনার ভান করে আছেন। আও না আকেলো, যারা তাদের কমন সেন্স আকেলকে কাজে লাগায় না। আপনার ভেতরে আমার ভেতরে আর পশু পাখির ভেতরে পার্থক্য এই, ওদেরকে আল্লাহ আকেল দেয়নি। কি দেয়নি? এই জন্য ওদের মরণের পরে ওরা মাটি হয়ে যাবে। আমাদের আকেল আছে, কমন সেন্স আছে, এই কারণে আমাদের বিচার হবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, বোঝে না, তারা সব কিছু দুনিয়ায় বোঝে, কোরআনের কথাগুলো শোনার পরে বোঝে না। আলাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, সব কিছু তারা দেখতে পায়, কোরআনের কথাগুলো দেখতে পায় না। আলাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শোনে না। দুনিয়ার সব কথা শুনতে পাচ্ছে, কত মিডিয়ার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ফেসবুকে, ইন্টারনেটে, পত্রিকায় কত কথা ভেসে আসে, শোনে, দেখে, শোনার পরেও দেখার পরে না দেখার ভান করে থাকে।
না শোনার ভান করে থাকে, বোঝার পরও বোঝে না। এই তিনটা ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদের দিয়েছেন, এই আবার তাকান, এই তিনটা ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদের দিয়েছেন, এ মানুষগুলো যদি কাজে না লাগায়, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কথা শুরু করার আগে আল্লাহ তিনবার তাকিদ দিচ্ছেন। ওয়ালাকাদ, একবারে তো আল্লাহ কদ দিয়ে শুরু করতে পারতেন, ওয়া দিলেন, লাম দিলেন, কদ দিলেন কেন? কথাটা গুরুত্বপূর্ণ। অধিকাংশ মানুষ আর জিনকে আল্লাহ জাহান্নামে দেবে, এই জন্যই বানিয়েছেন। যে তিনটা কারণের কথা বললাম, দেখেন তো আপনার মেলে কিনা জীবনে। আমার তো আয়াত পড়ার মনে হয় এ বাংলাদেশে এখন 199 জনই আয়াত দ্বারা ধরা খাবে। কমন সেন্স নেই কার? পাগলগুলো বাদ দিলে অধিকাংশগুলো আমরা দুনিয়ায় বুঝি। এখান থেকে কুমারখালী মাত্র 10 কিলোমিটার। কুমারখালী বাজারে যদি তেলের কেজি 200 টাকা হয়, আর এখানে যদি 205 টাকা হয়, 5 টাকা বাঁচাতে মানুষ হেঁটে হলেও কুমারখালী যাবে। এইটা বেশ ভালোই বুঝলেন। আপনার কমন সেন্স কোথায় গেল? এত বার আমি এক কথা রিপিট করছি, এরপরও আপনি না বোঝার ভান করে কেমন যেন আনমনা হয়ে আছেন। আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন, চিন্তা ভাবনা করে আর না করেই হোক, কোরআন যেখানে নেই, ও দরবার যত সুন্দর হোক, যত মানুষ ওখানে যাক, আমি ওখানে যাব না। কোরআন যেই দলে নেই, ওই দলে যদি বাংলাদেশের সব লোকও থাকে, আমি ওখানে যাব না। কারণ ওখানে গেলে, ওখানে থাকলে আমাকে গোমরা বানিয়ে জাহান্নামে দেবে কে? আল্লাহ। আমি সহ যারা এসেছি প্রত্যেকটিকে হাদিসটা মানার তৌফিক দাও, বলেন আমিন। আয়াতের পরবর্তী সম্পর্ক কি? এর ভেতরে অন্যতম হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব। আল্লাহ বলেন অবশ্যই যে মানুষগুলো গোপন করে। কি গোপন করে? আল্লাহ কোরআনে কারিমে যে বিধানগুলো দিয়েছেন, এগুলো জানার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা গোপন করে দেয়, এরকম আলেম, এরকম ইমাম খতিব দেশে নেই? আছে মানে আমরাই।